নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগু গসাগু এর অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছিল। আগামী দিনে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা প্রচুর। সেই জন্য সবাইকে আহ্বান করছি, অবশ্যই ম্যাথগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। ১ নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার সমষ্টি ২১৬ এবং তাদের গসাগু ২৭ হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তাহলে খুবই ভালো। তাহলে ২১৬কে ২১৬ এক সংখ্যা, দুটি সমষ্টি ২১৬, তাহলে ২৭ হচ্ছে গসাগু। তাদের যদি ভাগ করে দেখি তাহলে কত পাচ্ছি। ২৭ দিয়ে ভাগ করলে আমরা পাবো, ডাইরেক্ট পাবো ৮। ৮ ২৭ সং ২১৬। তাহলে দেখো কত জোড়া সম্ভব পাওয়া যাবে। ১ + ৭ একটা সংখ্যা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ২ একটা মৌলিক সংখ্যা, ২ আর ৬ একটা সংখ্যা পাওয়া যেত, কিন্তু দেখো ২ আর ৬ ভেঙে যাবে। ২ দিয়ে ২ ১-কে ২, ৩ দুগুণে ৬, এর জন্য এটাকে না যাবে না। সুতরাং এটাকে না যাবে না। তাহলে হচ্ছে পরেরটা হচ্ছে ৩ আর ৫ ৮। আর কিছু যাচ্ছে না, আর কিছু যাচ্ছে না। তাহলে কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব? ২ জোড়া জোড়া সংখ্যা পাওয়া সম্ভব। ২ জোড়া সংখ্যা, ২ জোড়া ২ জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে ক্লিয়ার হলো। এখানে দেখো আমরা অনেক সময় কি করি, ৮ এর গুণ করি না, ৪ দুগুণে ৮, ৮ একে ৮ করি না। এখানে কিন্তু কি জন্য এরকম যোগ করলাম, এখানে দেখো দুটো বলে দিয়েছে সংখ্যার সমষ্টি ২১৬, তাহলে এটাও সমষ্টি আকারে বার করতে হবে, যোগ আকারে, সেই জন্য এটা করা হয়েছে। ২ নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল ৪০, তাদের গসাগু ৫ হলে সম্ভাব্য সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আগের অঙ্কটার মতনই প্রায়। এবারে দেখো ৪০কে তাহলে আমরা ৫ দিয়ে ভাগ করলাম, ৫ আসতে ৪০, ৮ পেলাম। ৮, তার মানে যোগফল বলেছে ৭ একে ৮, আর ৩ আর ৫-এ ৮। সম্ভাব্য সংখ্যা কি কি হতে পারে? ১, তাহলে ১ × ৫ একটা সংখ্যা হতে পারে, আর ৭ × ৫ একটা সংখ্যা হতে পারে। তার মানে ৫, ৫ আর ৩৫ একটা সংখ্যা। আর একটা সংখ্যাটা কি হতে পারে? ৫, ৩ × ৫ ৩, আর এই ৫, তাহলে পরস্পর মৌলিক, এই দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যা ৩ পেয়ে গিয়েছি, আর গসাগু আমাদের বলে দিয়েছে ৫। এই গসাগু ৫, এই গসাগু 5, তাহলে এই গসাগুর সাথে গুণ, তাহলে ডাইরেক্ট ১৫। পরের সংখ্যাটা কি হবে? তাহলে এই সংখ্যাটা পড়ে আছে, ৩ তো নিয়ে নিয়েছি, এই 3টা নেওয়া হয়ে গেছে, এটা ৫ পড়ে আছে, তাহলে ৫, আর গসাগু ছিল এই গসাগু বলেছে ৫, তাহলে এই গসাগু গুণ হয়ে গেল, তাহলে ২৫। সংখ্যা কত সম্ভাব্য দুটি সংখ্যা নির্ণয় করো। ১৫, ২৫ একটা সংখ্যা হতে পারে, বা ৫ আর ৩৫ একটা সংখ্যা হতে পারে। এটা এবারে অপশান অনুসারে পরীক্ষাতে কি দিচ্ছে সেইটা দেখে তোমরা দেবে। ঠিক আছে, এটাই হলো রাইট অ্যান্সার। ২ নম্বর অঙ্কটা গেল। তাহলে ৩ নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার গসাগু লসাগু এর সমষ্টি, তাদের লসাগু গসাগু এর ৮৪ গুণ। তাহলে খুবই ভালো অঙ্ক বলেছে। এখানে আমরা জানি না লসাগু কত আর গসাগু কত, জানি না। তাহলে আমরা গসাগু আমরা কি ধরে নিচ্ছি? এক্স। আর লসাগু বলেছে গসাগু এর ৮৪, তাহলে ৮৪ 84 × x হচ্ছে, তাহলে আমাদের এটা লসাগু আর এটা হচ্ছে গসাগু। এই দুটো সংখ্যার যোগফলই বলে দিয়েছে তো ৬৮। সংখ্যা দুটো সমষ্টি, লসাগু ও গসাগু এর সমষ্টি ৬৮। দেখো তাহলে এটা যোগ করো, 85x, তাহলে ৬৮, কাটাকুটি করো, ৫ 17 85, ৪ 17 68, 40, তাহলে এক্স ৫ আসতে 40, এক্স এর মান তাহলে কি পেলাম? ৮ পেয়ে গেলাম। তার মানে গসাগু আমরা কি পেয়ে গেছি? ৮। তাহলে গসাগু ৮ পেয়ে গেছি। তাহলে বলেছে লসাগু কি বলেছে? গসাগুর ৮৪ গুণ। তাহলে ৮৪ × ৮ গুণ করলে একটা সংখ্যা পাওয়া যাবে, লসাগু পাওয়া যাবে। ৮৪ × 8 গুণ করলে একটা লসাগু পাওয়া যাবে। তাহলে সেটা করে ৪ 32 এর ২, হাতে ৩, ৮ 64, আর ৩ 67, ৬৭২। ৬৭২টা কি পেয়ে গেলাম আমরা? লসাগু। তাহলে লসাগুটাকে আমরা সিঁড়ি ভেঙে নিলাম। ৬৭২ কে লসাগু করো, সিঁড়ি ভেঙে নাও। কত কত দিয়ে যাচ্ছে দেখো, ৩২ দুগুণে, আচ্ছা ৩২, ৩৩, ৩৩ দুগুণে ৬৬, ৬ দুগুণে ১২, ৩৩৬। ৩ দিয়ে যাবে, ৩ একে ৩, ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ফের ২ দিয়ে যাবে, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৫৬। ৫৬, ২৮ দুগুণে ৫৬, ১৪ দুগুণে ২৮, ৭ দুগুণে ১৪। তাহলে কি কি পেয়ে গেলাম দেখো, অপর সংখ্যাগুলো কি কি পাওয়া যাবে। আমাদের এখানে দেখো গসাগু তো আমরা ৮ পেয়ে গিয়েছি। তাহলে দেখো আমরা ৩টে সংখ্যা আমরা নিয়ে নেবো। ৩, এই ৩টে সংখ্যা মানে আমার গসাগুটা ছিল। তাহলে একটা সংখ্যা কি পড়ে থাকছে? ৬। দেখো ৬, আর একটা পড়ে থাকছে ১৪।
তাহলে আমি এটা যদি ডাইরেক্ট করে নিই 6 আর 672টাকে যে 8 দিয়ে করি, 8 8 64, 4 8 32, আর একটা 7 12 84। তোমরা দেখো, তাহলে দেখো একটা সংখ্যা বলে দিয়েছে 56, বলেছে যদি দুটির একটি সংখ্যা 56, দেখো এখানে ক্লিয়ার কাট বলে দিয়েছে, বলেছে দুটি যদি একটি সংখ্যা 56 হয় তাহলে একটি সংখ্যা 56, এখানে দেখো পরিষ্কার। তাহলে দেখো একটা সংখ্যা তো গসাগু থাকবেই সেটিং, তার সাথে সাথে 7 গুণ মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে কি হয়েছে, তাহলে একটা সংখ্যা পেয়ে গেছি 56, 7 আর 8 এর গুণফল, 7 আর 8 এর গুণফল 56, 56। তাহলে একটা সংখ্যা নিশ্চয়ই তাহলে 12 পড়ে থাকবে, 12 ইন্টু 8, তাহলে 8 12 96, 96 গসাগুর সাথে আর এই মানটা গুণ হবে, গুণ করলে তাহলে আর একটা মান পাওয়া যাবে 96। তাহলে একটা সংখ্যা 56 হলে আর একটা সংখ্যা 96। ক্লিয়ার? 3 নম্বর অঙ্ক। এবারে হচ্ছে 4 নম্বর অঙ্ক। দেখো বলেছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4 8 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কমপক্ষে কত সময় পরে আবার একত্রে বাজবে। তাহলে একত্রে বাজবে মানে বলে দিয়েছে যখন, তার মানে বুঝতে হবে আমার এটা গুণিতক আকারে বার করতে হবে, তার মানে আমার লসাগু করতে হবে। তাহলে 4 8 আর 12 লসাগু করে দেখো, 4 1 4, 4 2 8, 3 4 12, তাহলে 3 2 6, 6 4 6 24, 24 সেকেন্ড পরে আবার ফের একত্রে বাজবে, 24 সেকেন্ড পরে ফের একত্রে বাজবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? মানে ফের বলছি, দেখো 3টি সংখ্যা একসঙ্গে বাজার, 3টি ঘন্টা একসঙ্গে বাজবে, 4 সেকেন্ড 8 সেকেন্ড 12 সেকেন্ড অন্তর বাজার পরে কমপক্ষে কত সময় পরে আবার একত্রে বাজবে। এখানে যেই বলে দিয়েছে তখন একত্রে বাজার সময় বলে দিয়েছে, তার মানে এর গুণিতকটা বার করতে হবে। তাহলে 4 8 12 লসাগু করো, তাহলে 4 দিয়ে করলে সেটা হচ্ছে 4 1 2 3, তাহলে পড়ে থাকছে কি 2 3 আর 4, এদের গুণফল করলে কি হবে 24 24, তাহলে 24 সেকেন্ড পরে আবার একত্রে বাজবে। দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে 17 ও 714, সংখ্যা 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? 3 অঙ্কের হলে, 3 অঙ্কের বলে দিয়েছে সংখ্যা চাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, 714 আমার যে লসাগু বলে দিয়েছে তাকে 17 দিয়ে ভাগ করো, 4 17 68, 69 70 71, মানে 3 পড়ে রয়েছে, তার মানে 3 আর 4 34, 17 2 34। তাহলে দেখো কি কি দিয়ে গুণ করলে 42 হচ্ছে। আচ্ছা, 21 2 একটা 42 সংখ্যা পাওয়া যেতে পারে, 3 14 42 একটা পাওয়া যেতে পারে, আর 6 7 42 একটা পাওয়া যেতে পারে। আমি দেখবো এখানে আমার 3 অঙ্কর সংখ্যা কোনটা পাওয়া যাচ্ছে। দেখো 2 এর সাথে আমি যদি 17 গুণ করি, 2 এর সাথে 17 গুণ করি, তাহলে আমি একটা সংখ্যা কি পাবো 34। তাহলে আমার এটা কি 3 অঙ্কের সংখ্যা হলো না 2 অঙ্কের সংখ্যা হলো? তাহলে এটা আমার না যাবে না, প্রথমটা না যাবে না, দ্বিতীয়টা দেখো 3 এর সাথে যদি 17 গুণ করি, যেহেতু গসাগুর মান 17 বলে দিয়েছে, তাহলে 3 এর সাথে মৌলিক মানের সাথে 17 গুণ হবে, তাহলে কত হচ্ছে 17 2 3 17 51। তাহলে 51 আমি যদি হয়, তাহলে 51 যদি হয় তাহলে আমার সেটা কি 3 অঙ্কের সংখ্যা হলো? হলো না। তাহলে আমার 6 দিয়ে করে দেখায়, 6, এই যে 6টা পড়ে আছে 6 দিয়ে করে দেখায়, 6 আর 17, 6 17, 6 7 42 এর 2, হাতে 4, 6 এর 4 102। আরেকটা সংখ্যা পেয়ে গেলাম 102, একটা সংখ্যা 102 পেয়ে গেলাম। আর আরেকটা সংখ্যা তাহলে কত পাবো? তাহলে 7 পড়ে রয়েছে, 7 এর সাথে 17 গুণ, 7 7 49 9, হাতে 1, 7 1 7 আর 4 11, 119। তাহলে 119 একটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম? একটা 119 পেলাম আর একটা 102 পেলাম। তাদের সংখ্যা দুটি সমষ্টি বলেছে, উত্তর চেয়েছে। সংখ্যা দুটি সমষ্টি 119 একটা আর 102 একটা। তাহলে তাদের যোগফল কত হচ্ছে? 9 2 11, হাতে 1 2, 221। সংখ্যা দুটির যোগফল 221। দেখো এখানে কি চেয়েছে, বলেছে 3 অঙ্কের 3 অঙ্ক হতে হবে। 1 নম্বর কথা সেটা পূর্ণ করেছি, একটা হচ্ছে 102 আর একটা হচ্ছে 119, 3 অঙ্কের সংখ্যা। তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হয়েছে 221। 3 অঙ্কের দুটি সমষ্টির যোগফল 221। 6 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু 29, লসাগু 4147। সংখ্যা দুটির প্রতিটি 29-এর বড় হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? আচ্ছা, আমি যদি এখানে 29কে 4147কে 29 দিয়ে ভাগ করি ডাইরেক্ট, তাহলে কি পাবো? 29 1 29 পড়ে রইল, 41-এর এত, তাহলে 11, আর ওটা পড়ে রয়েছে 9, তাহলে হচ্ছে ওটা মিলে যাচ্ছে 9 3 4 4, এটা 4 হবে 143। সংখ্যাটা ভাগ করলে কত পাচ্ছি? 143। তাহলে দেখো পরস্পরের মৌলিক মান যদি গুণ করি,
11 আর 13-র গুণফল 143 না, 13 আর 11-র গুণফল 143। তাহলে সংখ্যা দুটি সমষ্টি কি কি পাওয়া যাবে? তাহলে একটা সংখ্যা 11-র সাথে যদি আমি 29 গুণ করি তাহলে কি পাবো? 9 9 2 11 হাতে 1 2 3 319 একটা, আর একটা পাচ্ছি 13 ইন্টু 29, কি পাচ্ছি 3 লং 27 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 9 15 15 16 17 7 হাতে 1 2 2 2 3 377। তাহলে 377 পেলাম। সংখ্যা দুটি সমষ্টি বলে দিয়েছে, একটা সংখ্যা তো 377 পেলাম, এই একটা সংখ্যা 377 আর একটা সংখ্যা 319। তাহলে 377 আর 319-এর যোগফল কত হচ্ছে? 57 16 6 হাতে 1 8 1 9 696। রাইট অ্যান্সার 696। সংখ্যা দুটি সমষ্টি কি হবে? তাহলে 696। তাহলে কি ব্যাপারটা বুঝতে পারলে? দুটি সংখ্যার গসাগু আমার বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে। তাহলে গসাগু আমি লসাগু ভাগ করলে তার মৌলিক মানটা বার করার জন্য আমি ভাগ করে নিলাম, তাহলে 143। তাহলে সংখ্যা দুটির গুণফল 11 আর 13-র গুণফল 143। তাহলে একটার মৌলিক মান 11, তাহলে 11-র সাথে যদি 29 গুণ করি একটা সংখ্যা পাওয়া যাবে 319, আর দ্বিতীয় সংখ্যাটা যাবে 13 ইন্টু 29, তাহলে 377 পাওয়া যাবে। তাহলে দুটি সংখ্যার যোগফল আলাদা আলাদা, একটা 377 আর 319-এর যোগফল 696। সাধারণ নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 4107 এবং গসাগু 37, বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার গুণফল 4107, তাহলে 4107 আমার গুণফল দুটি সংখ্যার, 4107 আর একটা 37। আচ্ছা 37, তাহলে এটাকে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? আর একটা অপর সংখ্যা পাবো। তাহলে 37 একে 37, তাহলে পড়ে থাকছে 37 আর 4 41 40, 37 একে 37, তাহলে ফের 3 পড়ে থাকছে 37 একে 37। তাহলে অপর বড় সংখ্যাটি কি পড়ে থাকছে? 111। বড় সংখ্যাটি হলো 111। ক্লিয়ার? 7 নম্বর গেল। এবারে পরেরটা দেখো, 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 নম্বর, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও, আচ্ছা এখানে কিন্তু একটা একটু মিস্টেক হয়েছে, এটা ও হবে, ও, ঠিক আছে, 5 ও 90। তাহলে গসাগু ও লসাগু, এটা গসাগু যদি 5 হয়, লসাগু 90, তাহলে সম্ভব কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? তাহলে খুবই সহজ অঙ্ক, 90-কে ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করো, গসাগু লসাগু ভাগ করো গসাগু দিয়ে, তাহলে 5 18 90, 9 দুগুণে 18 একটা সংখ্যা, 3 6 18 একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে ক জোড়া সংখ্যা পাওয়া যাবে? 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। দেখো 9 দুগুণে 18 একটা সংখ্যা আর 3 6 18 একটা সংখ্যা, জন্য 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে, 2 জোড়া। ব্যাপারটা ক্লিয়ার হলো? মানে বলে দিয়েছে কেন আমার 5 গসাগু আর লসাগু 90, তাহলে 5-এর সাথে আমি লসাগুকে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? 5 18 90। তাহলে পরস্পরের মৌলিক নিয়ে আসতে হবে, একটা মৌলিক আর মৌলিক আনলে আর পরেরটা যৌগিক আনলে তারপরে সেটাকে লসাগু করলেও আর ভাঙা যায় না, সেই জন্য একটা মৌলিক নিয়ে আসতেই হয়। সেই জন্য দেখো 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে 2-এর সাথে 2 ইন্টু 9-এর গুণ করলে 18 হচ্ছে, আর 3 ইন্টু 6 গুণ করলে 18 হচ্ছে। আচ্ছা 3 আর 6 কিন্তু না যাবে না, এখানে একটা বড় মারাত্মক ভুল করছিলাম। দেখো 3 আর 6 কিন্তু না যাবে না, 3 আর 6 কিন্তু ভেঙে যাবে, 3 একে 3 3 দুগুণে 6, জন্য না যাবে না, এটা ভুল হলো। 1 আর ইন্টু 18 একটা সংখ্যা না যাবে, তাহলে 2 জোড়া সংখ্যা না যাবে। দেখো মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল বলতে বলতে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এই ছিল কিছু বাছাই করা অঙ্ক যেগুলো ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল। আগামী দিনে এইরকম ধরনের ম্যাথ আরও ভালো করে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। সুতরাং আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি চ্যানেলটাকে আরও ভালো করে সাজানোর জন্যে আমার কিন্তু সহযোগী খুব সত্বর আমি জোগাড় করার চেষ্টা করছি, এবং খুব সত্বরে আমরা একটা পুরোপুরি একাডেমিক হিসাবে চালাবো, ঠিক আছে। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আরও বেটার হবে এই চ্যানেলটাকে।